যা বলছি তাই করো। Do what I say. দয়া করে দরজাটা খুলে দিন। Please open the door. আমি রোজ খবরের কাগজ পড়ি। I read newspaper daily. ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি যাও। Go home with your brother. দীপু রাত 12টা পর্যন্ত পড়াশুনো করে। Deepu studies till midnight. আমি কাল মায়ের সঙ্গে বাড়ি যাব। I shall go home with my mother. আমার হারানোর কিছু বাকি নেই। I have nothing left to lose. সবাই আমাকে সন্দেহ করে। Everybody suspects me. আমি কিছু বলার বাকি রাখি নাই। I have got nothing left to say. আমি ঠিক জানি না। I don't know exactly. ইডেন গার্ডেন্সে ক্রিকেট খেলা হচ্ছে। কি বলতে পারি? ক্রিকেট ইজ বিং প্লেড অ্যাট ইডেন গার্ডেন্স। ওকে, এই গল্পটা তোমার দ্বারা লেখা হচ্ছে। কি বলতে পারি? দিস স্টোরি ইজ বিং রিটেন বাই ইউ। আমি পৌঁছানোর আগে কাজটা করা হয়েছিল। কি বলতে পারি? দ্য ওয়ার্ক ওয়াজ ডান বিফোর আই অ্যারাইভড। আমাকে হাসিও না। কি বলতে পারি? ডোন্ট মেক মি লাভ। এখানে দেখুন, লাভ মানে হচ্ছে কি হাসানো, আর ডোন্ট মেক মি মানে আমাকে করো না, এই অর্থে। ঠিক আছে, ওই জন্য লিখেছি ডোন্ট মেক মি লাভ। আমি পরোয়া করি না। কি বলতে পারি? আই ডোন্ট কেয়ার। কেয়ার মানে কোনো রকম পরোয়া না করা। আই ডোন্ট কেয়ার মানে কি আমি পরোয়া করি না। নিয়ম ভেঙো না। কি বলবো? ডোন্ট ব্রেক দ্য রুলস। রুলস মানে হচ্ছে নিয়ম, হ্যাঁ। আর ডোন্ট ব্রেক মানে কি ভেঙো না। তাহলে কি বলতে পারি আমরা? ডোন্ট ব্রেক দ্য রুলস মানে কি নিয়ম ভেঙো না। তুমি অন্যদিন আসবে। কি বলতে পারি? ইউ কাম অ্যানাদার ডে। ওকে, ডেটা এখানে মিসিং হয়ে গেছে, ডেটা কিন্তু অ্যাড করব। ওকে, অ্যানাদার ডে মানে কি অন্য কোনো দিন। আর ওকে, তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। দুর্গাপুজো শুরু হতে চলেছে, আপনাদের দিনগুলো ভালো হোক এই কামনা করি। হ্যাভ এ গুড ডে। আমার দিকে চোখ পাকিও না। কি বলতে পারি? ডোন্ট শো ইয়োর টেম্পার টু মি। তোমাকে উচিত শিক্ষা দেব। কি বলতে পারি? আই উইল টিচ ইউ আ গুড লেসেন। ওকে, মোবাইল দেখা বন্ধ করো। কি বলতে পারি আমরা? স্টপ ওয়াচিং মোবাইল। অতিরিক্ত চিন্তা করো না। কি বলবো? ডোন্ট ওভার থিঙ্ক। ওকে, আমাকে রাগিও না। কি বলতে পারি? ডোন্ট মেক মি অ্যাংরি। রাগিও না অর্থে আছে, অ্যাংরি মানে হচ্ছে কি রাগানো, আর না অর্থে ডোন্ট, তাহলে ওই জন্য লিখেছি ডোন্ট মেক মি অ্যাংরি। ওকে, আমার কথা শোনো। কি বলতে পারি আমরা? প্লিজ লিসেন টু মি। লিসেন মানে হচ্ছে শোনা, আর মি মানে হচ্ছে আমার, তাহলে ওই জন্য লিখেছি প্লিজ লিসেন টু মি। ওকে।